সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? তুই আমার সুখ পার্ট 4 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। কবে কাছে আসবে আমার সুখ সন্ধানী? কবে? নিশি আর মিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাজকর্ম নিয়ে ভর্তি হয়েছে। দুজনেই খুব ভালো বন্ধু। ইতিমধ্যে মিমের মনের ভাব নিশির জানা হয়ে গেছে। রাফির প্রতি নিশির বড্ড রাগ হলো এমন আগুন সুন্দরীর ভালোবাসার প্রত্যাখ্যান করার। আজকে নিশি প্রথম ভার্সিটিতে গিয়েছিল। নিশি বাসায় এসে দেখলো ড্রয়িং রুমের মাঝখানে সোফায় আয়েশ করে বজ্জাত পুরুষ বসে আছে। নিশি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। শিহাব গলা বাড়িয়ে ডাকলো, আমি ঠিকই বলি, তুই একদম তোর ফুপুদের মতো অভদ্র হইছিস। আমি জলজন্ত তোর বড় ভাই হই, কই দেখে সালাম টালাম দিবি, তা না দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস। নিশি ফুঁসে উঠে বলল, আপনার কি নিম্নতম লজ্জা নাই শিহাব ভাই? এত বড় কাণ্ড ঘটিয়ে এমন আবাল সেজে কিভাবে থাকতে পারেন লজ্জাহীন পুরুষ? শিহাব মাসুম চেহারা করে বলল, নিশু তুই এটা বলতে পারলি আমি কি এমন কাজ করছি যে লজ্জাহীন হয়ে গেলাম? নিশু ভুরুক কুচকে বলল, এত বড় কাহিনী আপনার মনে নেই? কি বাটপার! শিহাব মনে করার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ মনে পড়ছে। আর আমাদের তো প্র্যাকটিক্যালি আরেকটা বিষয় গবেষণা করার দরকার ছিল, চল এখনই ট্রাই করি। নিশি চরম পর্যায়ে রেগে গেলে ফুঁসে উঠে বলল, আপনি চরম লেভেলের খারাপ লোক হয়ে যাচ্ছেন। এই বলে হনহনিয়ে রুমে চলে গেল। পিছনে শুনতে পেল শিহাবের গা কাঁপানো হাসির শব্দ। নিশি আশ্চর্য হয়ে ভাবে, এই লোকের ছায়া মারাতে চায় না, কিন্তু স্বয়ং এই খারাপ মানুষ হাজির। আল্লাহ বোধহয় নিশির দোয়া কবুল করে না। অনেক অপেক্ষার পরে কারো সারা শব্দ না পেয়ে নিশি রুমে থেকে বের হলো। নাহার ড্রয়িং রুম পরিষ্কার করছিল। নিশিকে দেখে আনন্দে ঝুপিয়ে বলল, নিশি একটা মস্ত বড় সুখবর আছে। নিশি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই বলে, আমাদের পাশের ফ্লাইটের মিতুলরা চলে গেছে, তুই তো জানিস। আপাকে অনেক দিন থেকে বলছিলাম যে আমার কাছে চলে আসতে, দুই বোন একসাথে থাকি। আজকে এসে বাসা ভাড়া করে গেল। আল্লাহ চাইলে আগামীকাল থেকে মালামাল নিয়ে চলে আসবে। আমার যে কি খুশি লাগছে। নিশি চোখ বড় বড় করে বলল, মা এটা করার কি খুব প্রয়োজন ছিল? খালামণি দূরে ছিল, এই তো ভালো ছিল, কেন তো কাছে টানলা খালি? নাহার বিরক্ত হয়ে বলল, তুই কি রে? আমার বোন আমার পাশে থাকবে, এতে খুশির খবর, আর তুই বলছিস দূরে থাকলেই ভালো। নিশি আর কিছু না বলে রুমে চলে আসে। নিশি উপলব্ধি করার চেষ্টা করে আগামী দিনগুলো কেমন কাটবে। ভাবতে নিশির গা হিম হয়ে যায়। নিশি বিরক্ত হয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হতে লাগলো। আজকে এক ফ্রেন্ডের বাসায় যাবে, মিমকে সাথে নিবে। রেডি হতে গিয়ে নিশির মন ভালো হয়ে গেল। শিহাবের উপর যতটুকু রাখছিল কিছুটা কমলো। তার সামনে রাখা প্রত্যেকটা সাজুগুজু জিনিস শিহাবের দেয়া। হ্যালো গাইস, এখন শুধু গেম খেলেই নয়, প্রতিটা ক্লিকেই খুলে যেতে পারে আয়ের নতুন সম্ভাবনা। ক্রিকেক্স নিয়ে এসেছে আপনার জন্য একটি বিশেষ অফার, 150% এই বিপিএল এ স্পেশাল রিলোড বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত জিতুন। ক্রিকেক্সে ঝিলি গেম খেলুন এবং উপভোগ করুন প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা। মাত্র 500 ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান 300 বোনাস। জন্মদিন থেকে ক্রিকেক্সের কাছ থেকে বিশেষ চমক, 1000 টাকা বোনাস। লিগ টুর্নামেন্টে অংশ নিয়ে জিতুন প্রতি সপ্তাহে আইফোন 16 প্রো ম্যাক্স এবং 900% সাপ্তাহিক স্লট রিচার্জ বোনাস। ক্রিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার, গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3, স্যামসাং গ্যালাক্সি বাডস। যেটা টাকা তুলুন সুবিধাজনক ও নিরাপদ উপায়, বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শিহাবের পছন্দ ভালো, নিশির কি লাগবে কিভাবে যেন বুঝে যায়। এতে অবশ্য নিশি কখনো অবাক হয় না, সেই ছোটবেলা থেকে এমন করে আসছে। রাফি অফিসের কাজে মগ্ন। জিনিয়া সেই কখন থেকে তাকিয়ে আছে। রাফি এই মেয়েটার উপর প্রচন্ড রকমের বিরক্ত। নেহাত বসের মেয়ে বলে কিছু বলা মুশকিল। জিনিয়া আর রাফি একই ডেস্কে কাজ করে। জিনিয়া যে রাফিকে পছন্দ করে সেটা আর কেউ বোঝার বাকি নেই। অফিসের সবাই টিটকারি করে রাফিকে। এবার তোমার প্রমোশন আটকায় কে? স্বয়ং বসের মেয়ের নজর পড়ছে। রাফি এসব কথায় ভীষণ বিরক্ত। মোবাইল হাতে নিয়ে একটা অতি মায়াবী মিষ্টি মেয়ের ছবি দেখে। এটাই রাফির অক্সিজেন। এই মেয়েটাকে একদিন না দেখলে বুকের ভিতর সুখের সন্ধানে তাপ ছাড়তে থাকে। আচ্ছা, কখনো কি সুখের পাখিটা কি এই বুকের খাঁচায় বন্দি করা যাবে? কি জানি, আল্লাহ ভাগ্যে লিখে রাখলে করা যাবে হয়তো। বাসায় আসার পর রাফি ড্রেস আনতে গিয়ে বুঝলো তার কালো টি শার্টটা উধাও।
খুব অবাক করা বিষয়, এত দামি জিনিস রেখে 450 টাকার টি শার্ট নিল। ভাবার বিষয়, রাফির কেন যেন মনে হলো এটা মিম করছে। কেন মনে হচ্ছে রাফির ঠিক জানা না। তার একটা কড়া লিগারের চার প্রয়োজন, প্রতিদিন অফিস থেকে ফিরে খায়, এটা অভ্যাস। রাফি রান্নাঘরে গিয়ে দেখে মিম চা বানাচ্ছে। রাফি জানে এই চা মিম তার জন্যই বানাচ্ছে, সব সময় বানিয়ে রহিমা খালাকে দিয়ে পাঠায়। কিন্তু রাফি বুঝে চা বানানো ব্যক্তিটা কে। রাফিকে দেখে মিম মাথা নিচু করে ফেললো। রাফির কাছে এখন মিম নতুন বউ মনে হচ্ছে। নতুন বউ যেমন লজ্জায় নুয়ে থাকে, মিমও তেমন লজ্জায় নুয়ে আছে। রাফি নিজের ভাবনায় নিজেই অবাক। এসব কি ভাবছে সে, অসহ্য চিন্তা ভাবনা সব। মিম মূলত রাফির জন্যই চা বানাচ্ছিল, চা বানিয়ে রহিমা খালাকে দিয়ে পাঠাতো। কিন্তু এখন যে রাফি নিজেই এসে উপস্থিত, কিভাবে বলবে চা খেতে। মিম কিছু ভেবে রাফির দিকে তাকালো, নরম কণ্ঠে বলল, আপনাকে এক কাপ চা দেব। রাফি কিচেনের কেবিনেটে হেলান দিয়ে দাঁড়ায়, দুহাত বুকে মুড়ে বলে, তো আমার জন্য বানানো চা কাকে দিবি। মিম অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল। মিম তাড়াতাড়ি দে না ভাই, প্রতিদিন চা খাইয়ে তো অভ্যাস করে দিচ্ছিস। মিম কাপে চা ঢালে আর বলে, আমি তো চাই আপনি সব কিছুতেই আমাতে অভ্যস্ত হয়ে যান। দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে ধরে বলে, এই মেয়েটা আজকাল বেশরম হয়ে যাচ্ছে। আগে কথা বলতে ভয় পেত, কিন্তু এখন ভয় পায় না, নিজের ইচ্ছা জানাতে মরিয়া হয়ে থাকে। রাফি বুঝানোর জন্য বলল, মিম কেন বুঝিস না তুই। মিম হাত ধুয়ে রাফির দিকে ফিরে, আমি বুঝতে চাই না, আমি যদি কোনোদিন বেশি বুঝে যাই তাহলে যেন আমার মরণ হয়। আমি বোকা থেকে প্রিয় মানুষটাকে চাই খুব। রাফির বুকে সুখের ব্যথা হয়। মুখে বলল যা সম্ভব না তার আশা করা বোকামি। মিম জোর দিয়ে বলে, আমি যদি হেরে যাই তাও এই বোকামি করতেই ভালোবাসি। রাফি হুমকির স্বরে বলল, আমি চাচ্চুকে বলে দিব তুই আমার সাথে এমন অস্বাভাবিক ব্যবহার করিস। মিম হাসলো, খুবই মিষ্টি করে হাসলো। রাফি সেদিকে তাকিয়ে মুগ্ধ হলো। মিম দুদিকে মাথা নাড়িয়ে বলল, আপনি কখনোই বাবাকে কিছু বলবেন না, এটা আমি জানি। তখন রাফি বলল, যদি বলে দেই। তখন মিম বলল, বলার হলে এতদিনে বলে দিতেন। রাফি আর কিছু বলল না, চায়ের কাপ রেখে রান্নাঘর থেকে সরে এলো। মেয়েটা তার জন্য দিন দিন পাগল হয়ে যাচ্ছে। এই মেয়েকে কিভাবে তার থেকে সরাবে, সাহায্য করো আল্লাহ। মিম চায়ের কাপটা খুব যত্নে হাতে নিল। রাফি যেভাবে ধরছিল ঠিক সেভাবেই ধরলো। তারপর রাফি যেখানে ঠোঁট লাগিয়ে খেয়েছে, মিমও সেখানেই ঠোঁট লাগিয়ে চায়ের বাকি অংশটা খেলো। দূর থেকে রাফি এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না, ধাপ ধাপ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এখন তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলি। এই গল্পটার নাম হলো তুই আমার সুখ। তো এটা ছিল সিজন 1। তো এখন যদি তোমরা সিজন 2 চাও, আমার সিজন 2 লিখতে হইব প্রায় 1 মান্থ সময় লাগবে সিজন 2 লিখতে। যদি আপনারা চান তাহলে সিজন 2 লিখবো, সিজন 2 বের করবো। তো বাকিটা কমেন্টে জানাবেন। প্রায় 1 মাস লাগবে লিখতে, তারপরে সিজন 2 বের করবো। আর কালকের থেকে নতুন গল্প আসবো, আশা করি নতুন গল্প আপনাদের অনেক ভালো লাগবে। কালকে ঠিক সন্ধ্যা 6:30 বাজে নতুন গল্প আসবো। তো সবাই নতুন গল্পের জন্য রেডি হয়ে যান, কালকে ধামাকা হইব। তো দেখা যাইতেছে কালকে ঠিক সন্ধ্যা 6:30 বাজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা কথা, এই গল্পটা আমি এত মন দিয়ে বানাইতে পারি না, কিলিগা জানো আমি একটু বিজি আছিলাম। আর হয়তো আমি হ্যাঁ সুন্দর করে ভয়েস দিতে পারি না, এমনি মনে করো যে তোতলাই গেছিলাম গা। আমি স্বাভাবিক এমনি আমি এত বাঁচি না, কিন্তু এই গল্পে আমি অনেক বাইচা গেছিলাম। দেন নেক্সট গল্পে আমার অ্যাকুরেসি গুলা জাস্ট দেখো কেমন লেভেলের বয়সটা দেই। তো দেরি করো কালকে নতুন গল্পের জন্য। আর যদি সিজন 2 চাও কমেন্টে জানাও। তো দেখা হবো কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।